সংবিধান যে গণপরিষদ কাম পার্লামেন্টে আসতে হবে এই সংস্কার নিয়ে টুডে অর টুমোরো আপনারা এখানে আসবেন, এটা আমরা আজকে এখানে লিখে দিলাম। রাগ করেন না যে এই কমিশন হয়ে গেছে সালাউদ্দিন কমিশন। তো আমরা সালাউদ্দিন ভাইকে পছন্দ করি, ভালোবাসি, উনি আইনের ধারা উপধারা মুখস্থ করে ফেলছেন, কিন্তু ভাইকে আমরা অনুরোধ জানাই যে আমরা ছোট মানুষ হলেও এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝি, কারণ দুনিয়াটা খোলা, ইন্টারনেট খোলা। ইন্টারনেট একটা গুগল সার্চ করলেও আমি হয়তো আপনার মতো অত ধারা উপধারা জানি না, কিন্তু এটা আমার জানা দরকার নেই। আমি একটা গুগল সার্চ করে দেখতে পারি 106 কি আছে, 88 ধারা কি আছে, তমুক ধারা কি আছে, এটা আমার মুখস্থ করার দরকার নাই। কিন্তু এই যে পদ্ধতিগত সমস্যাগুলোর কথা বলতেছি, এগুলা কি আপনি জানেন না? এখন অনেকে বলেন, আমরা বলি না, রাগ করেন না, যে এই কমিশন হয়ে গেছে সালাউদ্দিন কমিশন। তো সেরকম যেন না হয় আর কি, যে সমস্ত কথা সবাই বলে, বলার পরে সালাউদ্দিন ভাই যেটা বলেন ওইটাতেই জি হুজুর, এরকম যেন না হয়। আমরা আশা করবো এই যে কিছুদিন আগে অবশ্য আমি দেখলাম যে রামের সুমতির মতো সালাউদ্দিন ভাইয়ের সুমতি হয়েছে। বিএনপির আমাদের স্থায়ী কমিটির সদস্য, আমাদের শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ, উনি লাস্ট দিন এসে বললেন, প্রধান উপদেষ্টা, ওখানে আমিও ছিলাম, আমাদের সদস্য সচিব ছিলেন, যে আমাদেরকে যদি আইনি ভিত্তি দেখাতে পারেন আমরা মেনে নেব। তো এতক্ষণে কেন ভাই? আমরা তো এই কথাটা 1 বছর ধরে বলে আসছি, জাতীয় নাগরিক কমিটি পর্যায় থেকে বলেছি। আপনারা দেখেন আমাদের জাতীয় নাগরিক কমিটির পর্যায়ে কি প্রস্তাব করেছিলাম আমরা, যে গণপরিষদ কাম পার্লামেন্টে আসতে হবে এই সংস্কার নিয়ে টুডে অর টুমোরো আপনারা এখানে আসবেন, এটা আমরা আজকে এখানে লিখে দিলাম। এই যে আমি সারওয়ার তুষার এখানে বলছি, আপনারা নোট করেন, এখানেই বাংলাদেশকে আসতে হবে। এখন তারা নেপালের উদাহরণ দেয়, যে নেপালে তো অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, কই তারা তো সংবিধান পরিবর্তনের কথা বলে না, তারা তো নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছে, কি মজা। আরে ভাই, ওনারা তো এই যে গণপরিষদ গঠনের একটা পেইনফুল জার্নি 2008 থেকে 2015 এই জার্নি অলরেডি সম্পন্ন করেছে। আমাদেরকে তো আপনারা ওখানে যেতেই দিচ্ছেন না। নেপালে তো 2008-এ একটা গণপরিষদ গঠিত হয়েছে, ওইটা সংবিধান দিতে পারে নাই, 2012 সালে ভেঙে গেছে, আবার তারা গণপরিষদ করেছে এবং 2015 সালে সংবিধান হয়েছে। ফলে এখন তো তাদের ক্রাইসিসটা সংবিধান নিয়ে না, আমাদের ক্রাইসিসটা হচ্ছে সংবিধান নিয়ে, এবং খুব ডিপ ক্রাইসিস, যেটা যুব শক্তির আহ্বায়ক তরিকুল বলেছেন, যে এই সংবিধানের ভেতর থেকেই বারবার মিলিটারি শাসন আসে, বারবার জরুরি অবস্থা আসে, এবং এই সংবিধানের মধ্যে এমনভাবে পাওয়ারের ইমব্যালেন্স করা হয়েছে, এমনভাবে সমস্ত স্পেস, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দখল করা হয়েছে, যে আলটিমেটলি আপনি এই অতি ক্ষমতার ভারে আপনি তো পড়বেনই, এবং আর কোনো রাজনৈতিক দল যেহেতু নাই, ফলে মিলিটারি ক্ষমতায় আসবে। বারবার এটা ঘটেছে। কেন এই গণঅভ্যুত্থানের পরে আমাদের 1/11 নিয়ে ভয় পেতে হবে? এখনো কেন 1/11 গুঞ্জন? এই কারণে, যেটা মরহুম বদরুদ্দিন উমর, আমরা তাকে শ্রদ্ধা করি, কিছুদিন আগে তিনি মারা গেলেন, তিনি কিন্তু প্রফেটিক কায়দায় বলে গিয়েছিলেন যে পারপেচুয়াল স্টেট অফ এমার্জেন্সি, একটা অনন্ত জরুরি অবস্থা তৈরি করবে 72 সংবিধান। 72 সংবিধান পাশ হওয়ার আগেই তিনি এই কথা বলেছিলেন, প্রফেটিক। আমরা এখনো দেখতে পাচ্ছি